তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করবেন। মানে বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়েছে এবং বিয়ের আগেই যাদের বাড়িতে ভোটার কার্ড বানিয়েছিলেন, তারা কিভাবে তাদের ভোটার কার্ডটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার বা স্থান পরিবর্তন করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো দেখুন, ভোটার কার্ড ট্রান্সফার করার ক্ষেত্রে আপনাদেরকে একটা ডকুমেন্টস আপলোড করতে হয়, সাপোর্টিং ডকুমেন্টস। তো এই সাপোর্টিং ডকুমেন্টসটা যদি আপনারা সেইভাবে না আপলোড করেন, মানে ঠিকঠাক ডকুমেন্টসটা না হয়, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে, মানে রিজেক্ট হওয়ার সম্ভাবনা হয়ে যায়। কারণ ডকুমেন্টসটার উপর নির্ভর করে তারা অ্যাপ্রুভ করে। এই ডকুমেন্টসটা আপনারা কি আপলোড করবেন, কোন ডকুমেন্টসটা আপলোড করলে আপনাদের এটা রিজেক্ট হবে না এবং তাড়াতাড়ি কাজটা হবে, তো সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি এবং কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো ধরুন, ভোটার কার্ড ট্রান্সফার করতে গেলে প্রথম আপনাদেরকে ভোটারের পোর্টালে যেতে হবে। তার জন্য ভোটার পোর্টাল লিখে আপনারা সার্চ করবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলটাকে আপনারা কম্পিউটারের মোটর একটু ওটা ডেস্কটপ মোড থাকে সেটা অন করে দেবেন। তো ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর প্রথমেই দেখুন একটা অপশান আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে অপশানটা ভোটার সার্ভিস পোর্টাল, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এছাড়া আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা ক্লিক করলেও সরাসরি আপনারা ন্যাশনাল ভোটার সার্ভিসের যে হোম পেজ বা অফিসিয়াল পেজ, সেই পেজে আপনারা চলে আসবেন। তো দেখুন, এই যে ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর প্রথমে আপনারা একটা লিঙ্ক পাবেন। দেখুন লিঙ্কটা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই। তো এই লিঙ্কটা আপনারা যেমন দেওয়া আছে, এটা ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করলে ভোটারের যে অফিসিয়াল হোম পেজ, সেই পোর্টালে আপনারা কিন্তু চলে আসবেন। দেখুন, এইভাবে আপনারা পোর্টাল আপনাদের কাছে চলে আসবে। তো এখানে আপনাদের কোনো কাজ করতে গেলে প্রথম ভোটার পোর্টালে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার করার জন্য প্রথমে দেখুন অপশান আছে সিং আপ বলে একটা অপশান পাবেন, একটা রেজিস্টার একটা লগ ইন। তো আগে রেজিস্টার করতে হবে, মানে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো তার জন্য এই সিং আপ অপশানটা প্রথম আপনারা ক্লিক করবেন। এটা আপনারা বাড়িতে বসেও নিজেরা মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন, এটার জন্য কোনো অসুবিধা নেই। তো ক্লিক করার পর দেখুন প্রথমে একটা অপশান আছে মোবাইল নাম্বার। তো এখানে আপনারা মোবাইল নাম্বারটা দেবেন আপনাদের নিজস্ব। তারপরে এই ক্যাপচা কোডটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দিবেন। তারপরে আপনারা নিজের লাস্ট নেম দিবেন। তারপরে দুটো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের এক্সাম্পল দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের পাসওয়ার্ড বানাবেন। তারপরে এই সেন্ড ওটিপি আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করলে আপনাদের যে মোবাইলটা প্রথম নম্বরটা দিলেন সেই নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে দিবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তবে আপনাদের লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা রেজিস্টারটা করলেন। এরপর লগ ইন করতে হবে। তো তার জন্য লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটা প্রথম দিলেন। তারপরে আপনারা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা এখানে ক্রেডিট করলেন। তারপরে এই ক্যাপচা কোডটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং ভেরিফাই এন্ড লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তবে আপনারা পুরোপুরি ভোটার পোর্টালে লগ ইনও হয়ে যাবে। তাহলে এইভাবে প্রথম রেজিস্ট্রেশন করবেন বা রেজিস্টার করবেন, তারপরে লগ ইন করে নেবেন। তাহলে রেজিস্টার লগ ইন কমপ্লিট। এরপর আমরা কালেকশন করব। কালেকশন মানে ট্রান্সফার করব কিভাবে। তো ট্রান্সফার করার জন্য আপনারা এই যে 8 নম্বর ফর্ম, এই অপশানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। মানে এই অপশানটা 8 নম্বর ফর্ম হলো ট্রান্সফার, ভোটার কার্ড ট্রান্সফার করা। এইটা অনলাইনে আপনাকে ফিল আপ করতে হবে। তো চলুন কিভাবে ফিল আপ করতে আমরা দেখছি। তো এখানে আপনারা প্রথম ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকমভাবে একটা পেজ ওপেন হবে, যেমন অপশান। তো এখানে দেখুন দুটো অপশান আছে। একটা আপনারা যদি নিজেরাই ভোটার কাজ করতে চান তাহলে সেভটা দিবেন, এবং আপনারা যদি পরিবারের কারো করতে চান তাহলে আদার্সটা দিবেন, সেকেন্ড অপশানটা। তো আপনারা সেকেন্ড অপশানটাই দিবেন আমি বলবো, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আপনারা এখানে সেকেন্ড অপশানটা চয়েস করবেন। তারপরে যে ভোটার কার্ডটা আপনারা ট্রান্সফার করতে চান সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। একটা দেখবেন ভোটার কার্ডে এপিক নাম্বার থাকে, ওই এপিক নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর সাবমিটে আপনারা ক্লিক করবেন।
তো আমি যে ভোটার কার্ডটা ট্রান্সফার করছি তার এপিক নম্বরটা দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার পর সাবমিট আমি ক্লিক করব। দেখুন, দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন, এপিক নম্বর দেবেন, ভোটার কার্ডে থাকে একটা। তো সাবমিটে ক্লিক করার পর ওই যে ভোটার কার্ডটা আপনারা দিলেন তার একটু ডিটেলস, অল্প ডিটেলস, তার নাম, বাবার নাম, এইসব বিধানসভা এগুলো আপনার এখানে শো হচ্ছে। তো এগুলো একটা আপনি মিলিয়ে নেবেন। মিলার পর আপনার সব কিছু ঠিক থাকলে ওকে অপশানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে এইভাবে একটু শো হবে, তো আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এইটা হলো ইয়ার। তো আপনারা যদি বিধানসভা চেঞ্জ করতে চান, মানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট বা এক বিধানসভা থেকে অন্য বিধানসভা, বিধানসভা দেবেন ভোটার কার্ডে লেখা থাকে বিধানসভা, মানে আপনার প্রত্যেকটা কোনো জেলাতে 7টা বা 8টা এমএলএ যেগুলো বলে, যেগুলো এমএলএ সিট সেগুলোকে বিধানসভা বলে। তো আপনারা যদি বিধানসভা চেঞ্জ করতে চান তাহলে আপনারা প্রথম অপশনটাতে টিক চিহ্ন দিতে হবে আপনাকে। এবং আপনারা যদি একটা বিধান মানে এক সামনেরই একসাথে সামনেরও বাসিন্দা বলেন, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা সেকেন্ড অপশনটাতে দিবেন অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে। আর আপনারা যদি বিধানসভা চেঞ্জ করতে মানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট বা এক স্টেট থেকে অন্য স্টেট, অথবা এক বিধানসভা থেকে অন্য বিধানসভা, তো তার জন্য আপনারা এই অপশনটা প্রথম অপশনে টিক দিবেন। এরপর দেখুন আপনারা এখানে যখন দিবেন তখন আপনাদের সেকেন্ড অপশন যেটা আছে সেটা আপনাদেরকে টিক দিতে হবে। কারণ যেহেতু আপনারা বিধানসভাটা চেঞ্জ করতে চান, আপনাদের দুটো বিধানসভা আলাদা আলাদা আছে। আপনার ধরুন বাপের বাড়ি যে বিধানসভাটা আছে তার আর শ্বশুর বাড়ি অন্য বিধানসভাতে আছে, তো আপনারা যেভাবে যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার্ডটা ট্রান্সফার করবেন তখন আপনাকে বিধানসভাটাও চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথম অপশানটা দিলেন, তারপর এখানে সেকেন্ড অপশানটা আপনি চয়েস করবেন। তো এটা ক্লিয়ার হয়ে গেল। চয়েস করার পর ওকে অপশানে ক্লিক করবেন। এই জায়গাটা একটু অনেকের অসুবিধা হচ্ছে, তাই আমি এটা একটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে নিলাম। ওকে অপশানে ক্লিক করলে আপনার কাছে ফর্মটা ওপেন হবে। এরপর আপনারা ফর্মটা অনলাইনে ফিল আপ করতে শুরু করবেন। তো তার জন্য দেখুন প্রথমে আপনারা ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করতে চান, ইংলিশ বা ইংলিশ বাদ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা ফর্ম ফিল আপ করতে চান, তো এখানে আপনারা সব ল্যাঙ্গুয়েজ পাবেন। আপনাদের যা ভাষা এখানে দেখুন সব ল্যাঙ্গুয়েজ আছে। এখানে আপনারা ক্লিক করবেন, ভারতের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে আপনারা প্রায় সবাই পাবেন। তো আমি ইংলিশে রাখবো, আপনারাও ইংলিশে রাখার চেষ্টা করবেন, ইংলিশে হলে একটু সুবিধা হয়। তারপরে এখানে স্টেট, তো আপনার শ্বশুরবাড়ি যে স্টেটে যদি সেম স্টেট হয়ে থাকে তাহলে ওই সেম স্টেট ওয়েস্ট বেঙ্গল চয়েস করে দেবেন। যদি অন্য কোনো স্টেট হয়ে থাকে তো স্টেটটা চয়েস করবেন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট, তো স্টেট সিলেক্ট করার পর আপনার শ্বশুরবাড়ি যে ডিস্ট্রিক্ট হবে এখান থেকে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। হলো, তারপরে বিধানসভা, আপনার শ্বশুর বাড়িতে কোনো একটা আপনার স্বামী বা কারো একটা ভোটার কার্ড নিয়ে দেখবেন ভোটার কার্ডটা বিধানসভা লেখা থাকে, তো সেই বিধানসভাটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। মানে এখানে সব কিছু আপনার শ্বশুর বাড়িরই আপনাকে করতে হবে। প্রথম এই তিনটা করার পর আপনি এই যে নেক্সট অপশান আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন, তো আমি তিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে আপনার এইটা করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার নাম আর আপনার এপিক নম্বরটা শো হচ্ছে। দেখুন, তো এখানে আপনাকে একটা আধার কার্ডের নাম্বার দিতে হবে, তা না দিলেও চলবে, কিন্তু আমি বলবো আপনারা দিয়ে দিবেন, কারণ আমি যেগুলো বলছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো দিলেই আপনাদের এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আপনাদের শুধু আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এখানে। আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা ক্লিক করুন, বাকি কিছু আপনারা এখানে করতে হবে না। নেক্সটে ক্লিক করলেন, এরপর এখানে আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো আপনার শ্বশুরবাড়ির যে অ্যাড্রেস সেই সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। দেখুন, তো কীভাবে ফিল আপ করে অ্যাড্রেসটা দেখুন, তো এখানে আপনাকে দাঁড়িয়ে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। প্রথমে আছে হাউস নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর, কোনো যে হাউস নম্বর থাকে তো দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে এটা নো বা না, নো লিখে দিবেন, নো বা না লিখে দিবেন, এনে লিখতে পারেন, কিছু একটা লিখে দিবেন। হ্যাঁ, দেখুন তারপরে এটা আপনার লেখার পর অটোমেটিক বাংলাটা তো নিচে চলে আসে, আপনারা জানবেন যে লেখেন, লেখার পর যখন আপনারা সাইটে ক্লিক করে বাংলাটা অটোমেটিক নিচে নিয়ে নেবে, এটা অটোমেটিক চলে আসবে। না আসে তো সামনে দেখুন কিউবোর্ড আছে, এই কিউবোর্ডটার থেকে আপনারা বাংলাটা ঠিকঠাক করে নেবেন, কিন্তু চলে আসবে। হলো, তো তারপরে দেখুন এখানে আছে আপনার রোড, মানে আপনার শ্বশুর বাড়িটা যেই গ্রামে, সেই গ্রামের রোডটার যে রাস্তা সেই রাস্তাটার কি নাম, সেই নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। গ্রামে বা শহরে যেখানেই আপনার হয়ে থাকে সেখানের যে রাস্তাটার নাম সেই রাস্তাটার নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে এবার আপনার শ্বশুরবাড়ি যেই ভিলে গ্রামে সেই গ্রামের নাম, ভিলেজ টাউন হলে সেই ওয়ার্ড নম্বর আপনারা এখানে দিয়ে দেবেন। হলো, এগুলো দেওয়ার পর নিচে বাংলাটা অটোমেটিক চলে আসবে। আপনার ইংলিশে লিখবেন, বাংলাটা দিবেন, অটোমেটিক সাইটে ক্লিক করলে চলে আসবে। তারপরে এখানে আপনার পোস্ট অফিসটা দিবেন, আপনি শ্বশুরবাড়ির যে অ্যাড্রেসে পোস্ট অফিস সেই শ্বশুরবাড়ির পোস্ট অফিস এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর
এখানে পিনকোড দিতে হবে। পোস্ট অফিসটা বাংলাটা অটোমেটিক নিচে যাবে। এই যেমন কিউবোর্ড, এই কিউবোর্ডে যখন ক্লিক করবেন তখনই কিন্তু একটা বাংলা কিউবোর্ড আপনার কাছে ওপেন হয়ে যাবে। সেটা দেখে থেকে আপনি বাংলাটা লিখতেও পারবেন। তো দেখুন তারপরে আপনার আছে পিনকোড, তো পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি আপনার ব্লকের নামটা লিখে দেবেন, বা ব্লক যদি না দেন তো দেখুন এখানে তালুকা বা মন্ডল আপনার নামটা লিখে দেবেন। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল চয়েস করা থাকবে, উপরে উপরে আপনি যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে পেয়ে যাবেন এবং সেই স্টেটটা এখানে আপনি পেবেন। এগুলা করে দেবেন। এরপর ডকুমেন্টস, এটা ইম্পর্টেন্ট। তো দেখুন এখন আর পঞ্চায়েত থেকে কোনো ডকুমেন্টসে কিন্তু আপনার কাজ হবে না। যদি আপনি পঞ্চায়েত থেকে কোনো ডকুমেন্টস দিতে চান সেক্ষেত্রে আপনার এমএলএ এমপি সিগনেচার করা রেসিডেন্স সার্টিফিকেট নিতে হবে, যেটা অ্যাড্রেস প্রুফ। এছাড়া আপনি এখানে রেশন কার্ড যদি দিতে চান তাহলে এনি আদার্স ডকুমেন্টসে ক্লিক করবেন এবং এখানে রেশন কার্ড লিখে দেবেন এবং রেশন কার্ডটা আপলোড করে দেবেন। রেশন কার্ডও আপনি দিতে পারেন। আর যদি আপনার আধার কার্ড থাকে, শ্বশুরবাড়ির অ্যাড্রেসে আধার কার্ড আপনি আগেই আধার কার্ড ট্রান্সফার করে রেখেছেন, সেক্ষেত্রে আপনি এখানে আধার কার্ডটা দিয়ে ভোটার কার্ডটা ট্রান্সফার করতে পারবেন। তো দেখুন ডকুমেন্টসটা ইম্পর্টেন্ট। ডকুমেন্টস যদি আপনি ঠিকভাবে ঠিকঠাক ডকুমেন্টসগুলো দিতে পারেন, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যদি একটা আপনি দিতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার অ্যাপ্রুভ তাড়াতাড়ি হবে। এবং আপনার যদি ডকুমেন্টস কোনো সেরকমভাবে দিতে না পারেন তাহলে কিন্তু ক্যান্সেল হবে। এবার ক্যান্সেল যদি না করে তাহলে অনেক দিন পর্যন্ত আপনার 2 মাস 3 মাস অ্যাপ্রুভ হতে সময় লেগে যাবে। তো ওই জন্য আপনারা ডকুমেন্টসটা মেন, তো আপনারা চেষ্টা করে আধার কার্ড দিবার, না থাকলে রেশন কার্ড দিবার, মানে কোনো সরকারি ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পর যেটা আপনার শ্বশুরবাড়ির অ্যাড্রেস থাকবে, তো দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ওটা ফিল আপ করার পর ডকুমেন্টস আপলোড করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্লেসটা দিবেন। দেখুন প্লেসটা দেওয়ার পর আরেকবার নেক্সট করবেন। তারপরে আপনি যে ভোটার কার্ডটা এখানে দিয়েছেন সেই ভোটার কার্ডের একটু নাম, ওর বাবার নাম এগুলো শো হচ্ছে দেখুন এগুলো। তো এগুলো সব দেখার পর ওর একটু ডিটেলস ঠিকানাটা শো হচ্ছে পুরো, দেখুন এখানে দেওয়া আছে নাম, বাবার নাম এগুলো শো হচ্ছে। ঠিক আছে, দেখার পর এই ক্যাপচা কোডটা আপনাকে দিতে হবে। এবার সাবমিট অপশানে দেখুন, সাবমিট নিচের যে অপশানটা আছে এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। দেখুন প্রিভিয়াস সাবমিট, মানে আপনার ফর্মটা একবার দেখা যাবে তারপরে সাবমিট করতে পারবেন। তো এই ক্যাপচা কোডটা আপনি দিয়ে দেবেন। প্রথমে একবার ক্যাপচা কোডটা চেঞ্জ করে নেবেন, যেটা থাকবে সেটা কিন্তু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর আপনার যে ক্যাপচা কোডটা আপনি পাবে সেইটা কিন্তু দিবেন, প্রথমেরটা দিবেন না। প্রথমের দিলে কিন্তু লিখলেই নেই ক্যাপচারটা সেইভাবে এখানে অ্যাকসেপ্ট করে না। তো চেঞ্জ করার পর আপনি ক্যাপচা কোডটা দেওয়ার পর প্রিভিয়াস সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফর্মটা কিন্তু এখানে ওপেন হবে, আপনি যেটা ফিল আপ করলেন। তো একটু এটা আপনি নজর বুলাবেন যে আপনার কোনো জায়গায় যদি ভুল আছে তাহলে আপনি ব্যাক করতে পারবেন। আর যদি সব কিছু আপনার ঠিক থাকে, যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করলেন শ্বশুরবাড়ির সেই অ্যাড্রেসটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে ডাইরেক্ট সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ফর্মটা পুরোপুরি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এরপর আপনি 10-15 দিন পরে আপনার স্ট্যাটাসটা, এই যে নলেজ পাবেন, এটি আপনি ক্লিক করলে একটা আপনি রিসিপ্ট পাবেন। এই রিসিপ্টটা বের করে রাখবেন এবং এটার থেকে স্ট্যাটাসটা আপনি চেক করবেন, দেখবেন যে আপনার ভোটার কার্ডটা কালেকশন বা অ্যাড্রেস চেঞ্জ হলো বা ট্রান্সফার হলো কি না। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। ভিডিও এতদূর পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই